এই দিনের জন্য আফসোস করতে হবে। দুশ্মন তোমাদেরকে ধোঁকা দিছে, বাপ বেঈমান তোমাদেরকে ধোঁকা দিছে একেবারে ফালতু কাজে। একেবারে একজন মানুষ যদি মাটি কাটতো তো মনটারে বুঝাইতাম যে মাটি কাটে ছেলেটা কদ্দুর মাটি কাটে, এটা লাকড়ি কোবায়, তাইলো মনটারে বুঝাইতাম। কিন্তু তোমাদের ছেলেদেরকে বেঈমানে দুশ্মনে ওই ইহুদি খ্রিস্টান বেঈমানরা তোমাগরে এত ফালতু কামে লাগাইছে, তোমাদের অসংখ্য ছেলের জীবন এই চুল পিছনের দিকে ফিরানো, একটু পর পর চুল পিছনে হাত দিয়া নাড়ানো, এই একটা কাজে লাগাইছে অনেককে। মনে করো এটা কি একটা কাম হইল? ইনসাফ আমার ভাই, ইনসাফ করো নওজোয়ান, ইনসাফ করো। তোর দোস্ত তোর হাত ধরে বলি, দোস্ত তুই ইনসাফ করে বলো ভাইয়া, এটা কি একটা কাজ হইল? সারাদিন চুল পিছনের দিকে ফেরানো একটা সুস্থ স্বাভাবিক মানুষের এমন শক্ত সামর্থ্য নওজোয়ান, তার ডিউটি এটা একটা কাজ হইল? বলো ভাইয়া, ইনসাফ করে বলো, এত ফালতু কামে তোমারে লাগাইলো কেন? তুমি এত পাগল হইলা কেমনে? এত মাতাল হইলা কেমনে? সারা দিন পৃথিবীর যে যাই তোমার মোবাইলে ছবি দিচ্ছে, খবর দিতেছে, যে যা দিতেছে সবটা তুমি দেখা তুমি কুলাইবা কেমনে বাবা? তুমি তো একটা মানুষ। বাংলাদেশের 200 কোটি মানুষ, আরে 18 কোটি মানুষের যদি 2 কোটি মানুষও মোবাইল চালায়, তো 2 কোটি মানুষও যদি ফেসবুক চালায়, তো তারা তো প্রতিনিয়ত কত কিছুই মোবাইলে দিতেছে। তুমি কয়টা দেখা কুলাইবা? কোম্পানি জানে এটা কয় নম্বর মাল। তো আল্লাহ তাআলা বলেন দুনিয়া তো আমি বানাইছি, আমি বললাম ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া, দুনিয়ার জীবন, দুনিয়াটা আর কিছুই নয় ইল্লা লাহবু ওয়া লাইব, শুধুই তামাশা, শুধুই খেলাধুলা। দোস্ত 60 বছর খেলাধুলা, 30 বছর মালা ঠোলা, 50 বছর মালা ঠোলা, খেলনা। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, আল্লাহ তাআলা বলেন শোনো বান্দা, ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, আখিরাতই হচ্ছে আসলত প্রকৃত জীবন। জীবন মানে আখিরাত। লাউ কানু ইয়ালামুন, হায় তোমরা যদি বুঝতা। আল্লাহ নিজে বলছে লাউ কানু ইয়ালামুন, আমার বান্দারা যদি বুঝতো কত না ভালো হতো। কোরআন শরীফ আছে কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, আল্লাহ বলছে বান্দা আজকে কোরআন থেকে শুনে, আমার রাসূলের হাদিস থেকে শুনে, ওলামায়ে কেরামের জবান থেকে শুনে, এই কবর, হাসর, আখিরাত, মিজান, পুলসিরাত, জান্নাত, জাহান্নাম, আযাব, শাস্তি, এই কথাগুলো যদি তুমি আজকে বুঝতা, বিশ্বাস করতা, ইয়াকিন করতা, এই দুনিয়ার হায়াত থাকতে কত না ভালো হতো। লাউ তা'লামুন, যদি জানতা, যদি বুঝতা ভালো হতো বান্দা, তাহলে আমল করতে পারতা, তাহলে সেজদা দিতে পারতা। কিন্তু শোনো, লা তারাবুন্নাল জাহিম, আজ তুমি পাত্তা দিলা না, আজ তুমি খামখেয়ালি করে আখিরাতকে উড়াইয়া দিলা। কিন্তু আল্লাহ বলেন আমি ওয়াদা দিলাম বান্দা, এই 2 চোখে তুমি সচক্ষে হাসরের ময়দানে জাহান্নাম দেখবা। লা তারাবুন্নাল জাহিম, জাহান্নাম দেখবা। ওয়াজিআ ইয়াউমাইদিন বিজাহান্নাম, তোমাদের সকলের সামনে এরকম খোলামেলা হাসরের মাঠে আল্লাহ বলেন জাহান্নামকে ফেরেশতারা টেনে উপস্থিত করবেন। তোমরা 2 চোখে দেখবে বান্দা। ইয়াউমাইদিন ইয়াতাযাক্কারুল ইনসান, সেদিন তোমাদের প্রত্যেক নাফরমানের দুনিয়ার সব পাপের কথাগুলো মনে পড়বে। ওয়া আন্না লাহুয যিকরা, প্রিয় বন্ধু আল্লাহ বলে হায় বান্দা বলো না সেদিন মনে পড়ে কি লাভ হবে? মনে তো পড়বে, বুঝলাম, বুঝেও আসবে, কিন্তু ফায়দাটা কি হবে? লাভ কি হবে? ওয়া আন্না লাহুয যিকরা ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি,
নাফরমান তখন শুধুই কেবল বলবে হায় আফসুস, হায় আমার মন্দ কপাল, আমি যদি দুনিয়ার জীবন থেকে আজকের আখিরাতের জন্য কিছু পাঠাইতাম কত না ভালো হতো। সময় তো ছিল, 1টা বাজে জোহরের আজান দিছে, 4টা বাজে আসরের আজান দিছে, 3 ঘন্টা। তাইলে জোহরের নামাজ পড়ার টাইম তো ছিল, আহা আমি যদি পড়তাম। 5টা 20-এ ফজরের আজান দিছে, 6টা 10-এ ফজরের জামাত হয়েছে, 6টা 40-এর পরে গিয়া সূর্য উঠছে, 1.5 ঘন্টার মতো প্রায় সময় তো ছিল, আহা আমি যদি 4 রাকাত ফজরের নামাজ পড়তাম। এ আফসুস করো, আফসুস, আফসুস করো ছেলেরা, তোমরা আফসুস করো। এই রাত আফসুস করতে হবে, এই দিনের জন্য আফসুস করতে হবে। দুশ্মন তোমাদেরকে ধোঁকা দিছে, বাপ বেঈমান তোমাদেরকে ধোঁকা দিছে একেবারে ফালতু কাজে। একেবারে একজন মানুষ যদি মাটি কাটতো তো মনটারে বুঝাইতাম যে মাটি কাটে ছেলেটা, ছেলেটা কদ্দুর মাটি কাটে, এটা লাকড়ি কোবায়, তাইলেও মনটারে বুঝাইতাম। কিন্তু তোমাদের ছেলেদেরকে বেঈমানে দুশ্মনে ওই ইহুদি খ্রিস্টান বেঈমানরা তোমাগরে এত ফালতু কামে লাগাইছে, তোমাদের অসংখ্য ছেলের জীবন এই চুল পিছনের দিকে ফিরানো, একটু পর পর চুল পিছনে হাত দিয়া নাড়ানো, এই একটা কাজে লাগাইছে অনেককে। মনে করো এটা কি একটা কাম হইল? ইনসাফ আমার ভাই, ইনসাফ করো, নওজোয়ান ইনসাফ করো। তোর দোস্ত, তোর হাত ধরে বলি দোস্ত, তুই ইনসাফ করে বলো ভাইয়া, এটা কি একটা কাজ হইল? সারাদিন চুল পিছনের দিকে ফেরানো একটা সুস্থ স্বাভাবিক মানুষের এমন শক্ত সামর্থ্য নওজোয়ান, তার ডিউটি এটা একটা কাজ হইল? বলো ভাইয়া, ইনসাফ করে বলো, এত ফালতু কামে তোমারে লাগাইলো কেন? তুমি এত পাগল হইলা কেমনে? এত মাতাল হইলা কেমনে? সারা দিন পৃথিবীর যে যাই তোমার মোবাইলে ছবি দিচ্ছে, খবর দিতেছে, যে যা দিতেছে সবটা তুমি দেখা তুমি কুলাইবা কেমনে বাবা? তুমি তো একটা মানুষ। বাংলাদেশের 200 কোটি মানুষ, আরে 18 কোটি মানুষের যদি 2 কোটি মানুষও মোবাইল চালায়, তো 2 কোটি মানুষও যদি ফেসবুক চালায়, তো তারা তো প্রতিনিয়ত কত কিছুই মোবাইলে দিতেছে, তুমি কয়টা দেখা কুলাইবা? তো বুঝি সারাটা দিন এটা দেখা, এটা বুঝি একটা জীবন হইল বাপ? মানুষের বিনোদন কতক্ষণ? মানুষের অবসর কতক্ষণ? আল্লাহ তাআলা দুনিয়াতে কোনো কাজ দেয় নাই আমাদেরকে। তোমরা এত সুন্দর ছেলে, 14 বছর, 16 বছর, 18 বছর, প্রিয় ভাই, এই বয়সে কোনো কাজ নাই মুসলমানের। কিশোর নওজোয়ান, এই সময়টা এত ফালতু। অথচ আল্লাহর কসম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের জীবনে, নবুয়তের 23টা বছর নবীজির কালেমা ইসলামের কাজে, আল্লাহর রাস্তায় জিহাদের কাজে, ইসলাম প্রচারের কাজে সবচেয়ে বেশি সহযোগিতা করেছে যারা, খোদার কসম, সব যুব সমাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, নুসিরতু বিশ-শাবাব, আমাকে যুবকদের দ্বারা মহান আল্লাহ পাকের পক্ষ থেকে আমাকে দ্বীনের কাজে সাহায্য করা হয়েছে, সাহায্য করা হয়েছে। উহুদের যুদ্ধের দিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম যাকে তীর মারতে, আমরা কিতাবে পড়ছি, আরবি কিতাবে, উহুদের যুদ্ধের দিন সর্বপ্রথম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে কাফেরদের দিকে তীর মারতে বলছে, উহুদের ইসলামের দ্বিতীয় যুদ্ধ, এই প্রথম তীর যাকে মারতে বলছে দুশ্মনের দিকে, উনি ছিলেন মাত্র 17 বছরের যুবক, হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী উনাকেই প্রথম বলছে, ইরমি সাদ, সাদ দুশ্মনের মোকাবেলায় প্রথম তীর তুমি মারো। ফিদাকা আবি ওয়া উম্মি, আমি মুহাম্মদের মা বাপ তোমার জন্য কুরবান হোক। 17 বছরের যুবক, 22 বছরের নওজোয়ান সাহাবী উকবা ইবনে নাফি',
গোটা আফ্রিকা বিজয় করছে, গোটা আফ্রিকা বিজয় করছে। 14 বছরের ছোট্ট দুই ভাই প্রথম যুদ্ধ বদরের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে বড় দুশমন আবু জেহেলের ঘাড় ফালায় দিছে, ঘাড় ফালায়। মানুষের চাইতে তরবারি লম্বা ছিল, তরবারি হাতে আলগি দিয়ে ধরে রাখতে হতো। এতটা ছোট মানুষ ছিলেন যে তরবারি মানুষটার চাইতে লম্বা ছিল। বদরের যুদ্ধে যখন আবু জেহেলের সামনে এই দুই ভাই গেছে, হযরত মুআজ এবং মুআওয়িজ, হযরত আব্দুর রহমান ইবনে আউফ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী, উনি বলেন যুদ্ধের ময়দানে এই দুই ভাইকে নবীজি বন্টন যে করছে, লাইন দাঁড় করাইছে, আমার লগে দিয়ে দিছে এই দুই ভাইরে। আমি মাঝখানে, আমার দুই পাশে এই ছোট দুই ভাইরে দিছে, যুদ্ধ করতাম। আমি মনটার মধ্যে প্রথম টেনশন লাগছে, আরে আমার এই দুটা নাবালেগের লগে দিল, আমি এগোলে এ কর্মুটাকে কয়। যুদ্ধটা শুরু হইতে দেরি, ওরা দোনো ভাই আমার কানের কাছে এসে কয়, চাচা আবু জেহেলটা কোনটা? ইয়া আম মান আবু জাহাল। এটা বুখারীর রিওয়ায়াত। হযরত আব্দুর রহমান ইবনে আউফ তিনি বলেন, বাচ্চাদের এই কথা শুনে আমি পাগল হয়ে গেল, হাতে কিতারে কয়, আরে কস কি তুই আবু জেহেল দিয়ে তুই করবা কি? আবু জেহেল তোমাকে কি দরকার? কয় চাচা বহু কষ্ট করে যুদ্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বহু কাকুতি মিনতি করে কৌশল করে এই যুদ্ধে অংশগ্রহণ করেছি। জীবনের একটাই স্বপ্ন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গত 13টি বছর মক্কার জমিনে যেই বেঈমান আল্লাহর নবীকে দিবানিশি কষ্ট দিছে, আজকে যেহেতু আসছি জীবনে একবার কষ্ট করিয়া পরে শোয়াইলাম, এই জন্য আপনি শুধু দেখায় দেন। বুখারীর রিওয়ায়াত আছে, হযরত আব্দুর রহমান ইবনে আউফ বলে, আমি শুধু ইঙ্গিত করলাম, ওই যে উঁচা যেই লোকটা ঘোড়ার উপরে দাঁড়ানো উঁচা, এইটাই আবু জেহেল। তিনি বলেন আমি বলতে কথা শেষ করতে পারি নাই, বাস পাখির মতো ছো মাইরা দুই ভাই তার কাছে পৌঁছে গেছে। গিয়া দেখে ঘোড়ার উপরে আবু জেহেল যতটা উঁচা, দুই ভাইয়ের তরবারি আলগি দিয়া অদ্দুর তার কল্লা বরাবর, কোপ দিবার সিস্টেম নাই, এত উঁচা পারতেছে না। তো পরে আগে ঘোড়ার পাও সব কাইটা ফেলে দিছে, ঘোড়ার পাও কাটছে আর সে পড়ে গেছে। এরপর উপর জুপুরু কুবাইয়া ফালাই থুইয়া গেছে। যা বেঈমান। আয়েশা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আয়েশা বলছি, ইয়া রাসূলুল্লাহ শোয়াই লাইছি। কি শোয়াইছ? আবু জেহেল কোথায় লাইছি? একদম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো নিজেই অবাক, আরে কয় কি? হাদিসে আছে বুখারীতে, নবীজি নিজে তখন অবাক হয়ে বললেন, মাইয়ানদুরু মা সানা আবু জাহাল। আরে তোমরা আছো কে উপযুক্ত সাহাবী, যাও না দেখে আসো আবু জেহেলের আসলে কি হয়েছে, এরা কি কয়। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি যাচ্ছি। তো হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ গিয়ে দেখলেন ওয়াবিহি রামাক, আবু জেহেলের শেষ অবস্থা, নিঃশ্বাস বড় বড় শ্বাস নিতেছে, মানে মরে যাবো যাবো এই অবস্থায়। তখন কিতাবে আছে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ উনার পাও আবু জেহেলের এরকম গলার মধ্যে ফাড়া দিয়া চাপ দিয়া ধইরা তখন বলছে, লাকাদ আখজাকাল্লাহ ইয়া আদুওয়াল্লাহ, হে আল্লাহর দুশমন, দুই ছোট্ট নাবালেগ বাচ্চা দ্বারা আল্লাহ তোকে বেইজ্জতি করলো। তো দেখলি তো, বেইজ্জতি করলো তো। প্রিয় ভাই আমার, 14 বছরের 15 বছরের মুসলিম নওজোয়ান আল্লাহর রাস্তায় যুদ্ধ করত, ইসলাম বিজয় করত, কালেমার পতাকা উড়াইত। আজকে সেই পূর্বসূরি যাদের আমাদের, তোমরা তাদের উত্তরসূরি। তোমরা তো আমেরিকার উত্তরসূরি না, তোমরা ইউরোপের উত্তরসূরি না, তোমাদের পূর্বপুরুষ ইহুদি না, তোমাদের পূর্বপুরুষ খ্রিস্টান না। বাপ কেন হাইরা গেলা? কেন হাইরা গেলা বাপ? মাথার চুল বেঈমানের মতো বানাইলা কেন? চেহারা সুরত বেঈমানের মতো বানাইলা কেন? এই নাচ গান, এই উলঙ্গ দৃশ্যের, এই পৃথিবীর সমস্ত অশ্লীলতা, উলঙ্গপনা, জিনা, ব্যভিচার, পৃথিবীর সবচেয়ে বেশি নোংরামি
অসভ্যতা, পৃথিবীর সবচেয়ে বেশি উলঙ্গপনা, আল্লাহর কসম যেখানে মেন হইতো সেইটাই আজকে এক সপ্তাহ যাবৎ ক্ষুধার গজবে জ্বলে ছাই হয়ে যাইতেছে। ওইটাই আমেরিকার ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলস, হলিউড। পৃথিবীতে সমস্ত উলঙ্গ ছবির মেন কেন্দ্র ওইটা। যত পর্ণ ছবি, অশ্লীল ছবি, পৃথিবীর সমস্ত নোংরা, একেবারে নিকৃষ্ট মানুষ যেগুলো চরিত্রহীন, ওদের মেন বসবাস হয়ে যায় এই লস অ্যাঞ্জেলস। তুমি খোঁজ নিয়ে দেখো। আজকে আল্লাহ তাআলা আগুনের আযাব তাদের এই পর্যন্ত, কালকে রাত্রেও শুনলাম 40,000 একর জমি এলাকা পুড়ে ছাই হয়ে গেছে। বুঝেন 40,000 একর কদ্দুর? এটা রহমান হইতো না? বুঝেন 40,000 একর, 1 একর মানে 100 শতক। 100 একর না, 40 একর না, 40,000 একর এই পর্যন্ত পুরো ছাই হয়ে গেছে। বিলিয়ন বিলিয়ন মিলিয়ন মিলিয়ন ডলারের বাড়ি, বিলিয়ন বিলিয়ন ডলার কিতা আমগো ব্যবসা তো বুঝতো না। এটিহা গণিত দিল তো মরে যাবে। বিলিয়ন বিলিয়ন ডলার বুঝবে কিছু, এটিহা গণিত দিল তো আমরা জান শেষ হয়ে যাবে। এরকম বিলিয়ন বিলিয়ন ডলারের বাড়ি পুরে ছাই হয়ে গেছে, ছাই হয়ে। হাজার হাজার কোটি মার্কিন ডলারের অভিনেতা, শিল্পী, অসভ্যতার রূপকার যারা ছিল পৃথিবীতে, তারা রাস্তার ফকির, ফুটপাতের ফকির। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এটা বারবার প্রমাণ করছে। আল্লাহ বারবার বলছে, বান্দা শোনো, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, বাদশাহী কেবল আমার। আমি মন চাইলে আমি যাকে ইচ্ছে করি তাকে বাদশাহী বানাই, যাকে মন চাই তাকে বাদশার মসনদ থেকে নিচে নামাই, যাকে ইচ্ছে করি সম্মান দেই, যাকে ইচ্ছে করি বেইজ্জতি করি। এই জন্য আমার বন্ধু, আমি লম্বা করতে চাই না, আমি আসলে ভাবতেও পারি নাই। আমার প্রিয় মাওলানা মকবুল ভাই, উনি বলছে আমারে যে আমার আসলে আরো 2টা মাহফিল আছে, কিন্তু এইখানে উনি জোর করে বলছে মাগরিব বাদ অল্প একটু বয়ান করবেন। তো কোথায় আমি আর এত কথা জিগাইছিও না ওনারে, যেহেতু আমি সবসময় আমরা ঘনিষ্ঠ মানুষ, তো এখন তো অনেক দূর আসলাম, কিন্তু আপনাদের এই ব্যাপক উপস্থিতি দেখে, নওজোয়ান সাথীদের এই মহব্বত দেখে খুব ভালো লাগলো। মন তো চাচ্ছিল অনেক বলা দরকার, অনেক বলা দরকার। আমরা ইনশাল্লাহ, আল্লাহ যদি আবারও কখনো তৌফিক দেয়, আমরা ইনশাআল্লাহ বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকে শেষ করতেছি না, এখন মানে বললাম আর কি, এক্ষুনি ছেড়ে দিচ্ছি না, বুঝাইতে চাচ্ছি যে ইনশাআল্লাহ এই ভালোবাসা আল্লাহর জন্য। এই জন্য আমার নওজোয়ান, আমি উৎসাহ দিলাম তোমাদেরকে, প্রিয় ভাই আমার, তোমরা নষ্ট হইও না, দোস্ত বন্ধু আমার, নষ্ট হইও না। শোনো ছেলেরা, এই তোমাদের এই ব্যাপক উপস্থিতি এটা প্রমাণ করে ইনশাআল্লাহ আগামীর পৃথিবী ইসলামের পৃথিবী। এটা একদম বাস্তবতা, সবাই খেয়াল করেন। বয়স্ক বাবা যারা আছেন, আপনাদেরকেও বলি বাবা, আমরা হতাশ না, আমরা আমাদের ছেলেদের ব্যাপারে আশাবাদী। প্রতিটা মাহফিলে বাংলাদেশের হক্কানি উলামায়ে কেরাম, আরে আমি একজন না, বাংলাদেশের সমস্ত হক্কানি উলামায়ে কেরাম মাঠে ময়দানে যারা এখন বয়ান করতেছেন, প্রত্যেকের মাহফিলে এই কিশোর তরুণ নওজোয়ানের উপস্থিতি ব্যাপক বেশি। এটা বাস্তবতা, এটা একেবারে চোখে দেখা, এই যে চোখে দেখা বাস্তবতা। তাহলে ইনশাআল্লাহ এটা প্রমাণ করে আগামীর নওজোয়ান ইসলামের দিকেই আগাচ্ছে ইনশাআল্লাহ। এলো একটা বিষয়। 2 নাম্বার বিষয় হলো, আল্লাহর একটা নীতি আছে কোরআনে, ওয়াতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। আল্লাহ বলে, দুনিয়াতে আমি মানুষের অবস্থা পরিবর্তন করি। সব দিন একরকম যায় না মানুষের, মানুষ হাসে তো আবার কাঁদে, সুখে তো আবার দুঃখে, এই না, সুস্থ তো আবার অসুস্থ। আমি আজকে 3 দিন আমার প্রচণ্ড ঠান্ডা কাশ, আমি হাই অ্যান্টিবায়োটিক খাইতেছি, জিমেক্স 500 পাওয়ার,
তো বুঝাইতে চাইলাম যে সব দিন সমান যায় না, মানুষের হালাত বদলায়, অবস্থা পরিবর্তন করেই আল্লাহ বলছে এটা আমার ওয়াদা, আমি এটা করি। তো গত 100 বছরের বেশি সময় হয়ে গেছে সেই যে উসমানী খেলাফত, মুসলিম খেলাফত সারা পৃথিবীব্যাপী শেষ হয়ে গেছিল 1920 খ্রিস্টাব্দের দিকে। 2025 এখন 105 বছর। তা 100 বছরের বেশি হয়ে গেছে মুসলমান নির্যাতিত সারা পৃথিবীতে। আমরা বহুদিন ধরে, আজকে 100 বছরের বেশি আমরা জুলুমের শিকার। আমরা রক্ত দিয়েছি, আমাদের মোমেন রক্ত দিচ্ছে। সারা পৃথিবীতে বহুদিন ধরে মুসলমান রক্তাক্ত, নির্যাতিত, মজলুম এই অবস্থার। এবার এই কথাটা মনোযোগ দিয়ে বোঝেন, ছেলেরা তোমরাও মনে রাখো, এবার যদি এই অবস্থার পরিবর্তন হবে সিরিয়ালে, যেহেতু অনেক দিন আমরা জুলুমের শিকার হয়েছি, এবারের পরিবর্তন মানেই ইসলামের বিজয়। আল্লাহর কসম বললাম, মনে রাখো বাপ, হয় আমি থাকবো না, কিন্তু তোমরা দেখবা ইনশাআল্লাহ। এইবার উঠলেই ইসলাম সিরিয়ালে আমরা আছি এবার। হ্যাঁ, এটা সিরিয়াল হিসাব, সোজা হিসাব আমরা এখন। এটারই প্রমাণ, এইটার প্রমাণ আগামী দিনের সন্তানরা ইসলামের পতাকা উড়াবে ইনশাআল্লাহ। এটার প্রমাণ এই যে এবারের গোট দিলে ইসলাম ইনশাআল্লাহ। এই জন্য ফটকাবাজ, এই বাটপার, সিটারি, দান্দাবাজি, আর এই নারী, মদ, জুয়া, আর এই আসক্তি, এই বান্দ্রামি, বেঈমানের অনুসরণ, প্রিয় বন্ধু, তুমি সমাজ থেকে বিচ্যুত হয়ে যাবে। মনে রাখো, আমি বললাম কোনো কামে লাগবে না। অপদার্থ, অকর্মণ্য, অলস, গাফেল, সে সমাজের কোনো কাজে লাগবে না। মানুষ থুতু মারবে, মানুষ ছিচি মারবে, মানুষ ছিচি মারবে। হ্যাঁ, আমরাও তো দেখছি মিয়া, আমরাও তো দেখছি